1952 সালের সেই উত্তাল রাজপথ, রাষ্ট্রভাষা বাংলার দাবিতে প্রকম্পিত সারা দেশ। সেই মিছিলে সাতক্ষীরার এক তেজদীপ্ত তরুণও ছিলেন সামনের সারিতে, তিনি লুৎফর রহমান। তখন তিনি পড়তেন ঢাকার জগন্নাথ কলেজে। মাতৃভাষার অধিকার আদায়ে অংশ নেওয়ায় তৎকালীন শাসক গোষ্ঠীর রোষানলে পড়েন লুৎফর রহমান। আন্দোলন করার অপরাধে কলেজ থেকে বহিষ্কার করা হয় তাকে। থমকে যায় প্রাতিষ্ঠানিক শিক্ষা, কিন্তু দমে যাননি লুৎফর রহমান। ঢাকা মেডিকেল কলেজের সামনে ছাত্রদের মিছিলে পূর্ব পাকিস্তান সরকারের পেটোয়া বাহিনী পুলিশের এবং গুলি করে। তখন ওনাদের মিছিলও ওখানে ছিল। গুলির কারণে ওনারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। উনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ভাষা আন্দোলন কমিটির রিপোর্টিং অফিসার ছিলেন। ৭১-এর মহান মুক্তিযুদ্ধেও তিনি পালন করেন সংগঠকের ভূমিকা। কমিউনিস্ট পার্টির নেতাদের সাথে সমন্বয় করে মুক্তিযোদ্ধাদের জন্য সংগ্রহ করেছেন চাল, ডাল, কম্বল থেকে শুরু করে অস্ত্র ও গোলাবারুদ। ভাষা আন্দোলনের পর সমাজ সংস্কার ও শিক্ষা প্রসারে নিজেকে বিলিয়ে দেন তিনি। রাজনৈতিক জীবনে ঘনিষ্ঠতা গড়ে তোলেন কমরেড জ্যোতি বসু, মণি সিংহ এবং অমল সেনের মতো কিংবদন্তি নেতাদের সাথে। আর এসব কিছু খুব কাছ থেকে দেখেছেন তার স্ত্রী। 21শে ফেব্রুয়ারি আন্দোলনে অংশগ্রহণ করলাম, সেই কারণে উনি বাংলা ভাষা নিয়ে আন্দোলন করতে এক্সেল হয়েছিল। সাতক্ষীরার শিক্ষা ও সামাজিক আন্দোলনে তার অবদান স্থানীয়দের কাছে আজও স্মরণীয়। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় অবদান রাখার পাশাপাশি শিক্ষার প্রসারে কাজ করে গেছেন। মুক্তিযুদ্ধে বিজয়ের পর দেশে ফিরে শিক্ষকতা ও জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। সাতক্ষীরার ভাষা আন্দোলনের ইতিহাসে লুৎফর রহমান সর্দার একটি গুরুত্বপূর্ণ নাম। আজ তার আদর্শে অনুপ্রাণিত হয়ে ভাষা ও সাংস্কৃতিক চর্চায় এগিয়ে যাচ্ছে নতুন প্রজন্ম। ওনার বাড়ি ওখানে মুক্তিযুদ্ধের রাষ্ট্র বা যাত্রাশাহী করতো বা ইন্ডিয়ান যাত্রা এই বাড়িতে বাংলাদেশ স্বাধীন হওয়ার প্রবন্ধমূলক ছিল। তারপর হলো আর এতে আর ছিল না, ওগুলো তখন নিজে তখন কন্ট্রাক্টের করতে। আজ সাতক্ষীরার কৃতি সন্তান লুৎফর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ভাষা ও সংস্কৃতির চর্চায় এগিয়ে যাচ্ছে নতুন প্রজন্ম। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক।